জয় মা কালী। ওম নমঃ শিবায়। রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। মেষ রাশির বীজ মন্ত্র হল ওম লিং শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ এবং মেষ রাশির অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র হল ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন। মারাত্মক চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হলেও আপনারা পিছুপা হন না, বরঞ্চ সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়তে পছন্দ করেন। আজকের ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক মার্চ মাসের সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহের সন্নিবেশটি তাদের জন্য কী প্রকার হতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। রাশি অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় ঘর মিথুন রাশিতে গোচর করবেন। আপনাদের ষষ্ঠ ঘর কন্যা রাশিতে কেতু গোচর করবেন। আপনাদের একাদশভাবে কুম্ভ রাশিতে শনি সক্ষেত্রস্থ অবস্থায় রবি যুক্ত হয়ে কুম্ভ রাশিতে গোচর করবেন এবং আপনাদের দ্বাদশ ঘরে মীন রাশিতে শুক্র, বুধ ও রাহু একত্রে গোচর করবেন। 15ই মার্চ রবি আপনাদের দ্বাদশ ঘর মীন রাশিতে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আপনাদের দ্বাদশ গৃহে শনি মহারাজ গোচর করতে শুরু করবেন এবং আপনাদের সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হয়ে যাবে। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মজীবনের দিকটি। কর্মজীবনের কথা বললে মার্চ মাসের প্রথমার্ধে আপনাদের কর্মজীবনের অধিপতি গ্রহ শনি মহারাজ একাদশ ঘরে গোচর করবেন, কিন্তু তিনি মাসের প্রথম 15টা দিন রবির সাথে যুক্ত হওয়ার জন্য একটু দুর্বল অবস্থানে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনাদের খুব একটা ভালো ফল তিনি প্রদান করতে পারবেন না। তাই মাসের প্রথমার্ধটিতে মার্চ মাসে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান যতই দুর্বল হোক, আপনারা কিন্তু আয়ভাগ্য খুব ভালো থাকবে, কারণ শনি ও রবি এই দুটি পাপক গ্রহ একত্রে আপনাদের একাদশ ঘরে গোচর করার জন্য আপনাদের কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের রাশি অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে মিথুন রাশিতে গোচর করবেন। এই অবস্থান আপনাদের রাশিপতি মঙ্গলের জন্য খুবই শুভ এবং শক্তিশালী হওয়ার জন্য কর্মক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জ বা বাধা আসবে সেগুলিকে আপনারা সহজেই কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। 29শে মার্চ শনি মহারাজ যখন আপনাদের দ্বাদশ গৃহে মীন রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের কিন্তু সাড়ে সাতি শুরু হবে। তাই এই সময় থেকে আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানতার সাথে কর্মজীবনে এগোতে হবে। আপনাদের মানসিক চাপ কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেতে চলেছে, তাই সেইভাবে নিজেদেরকে মানসিকভাবে তৈরি করুন, না হলে আপনাদের জীবনে কিন্তু মানসিক চাপ আপনাদের শরীরের ওপর এফেক্ট ফেলতে পারে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটি আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে, কারণ আপনাদের দ্বাদশ গৃহে ব্যবসার কারক গ্রহ বুধ গোচর করবেন। যদিও তিনি নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন, কিন্তু তার অবস্থান কিন্তু খুব একটা শুভ হবে না। তাই আপনাদের ব্যবসায়িক কোনো বড় সিদ্ধান্ত খুব সাবধানে গ্রহণ করতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো রকম ফিনান্সিয়াল বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই সময় না করাই আপনাদের জন্য শ্রেয় হবে। যে সমস্ত ব্যবসায়ীরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটি তাদের জন্য কিন্তু খুবই অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। অর্থনৈতিক দিকটির কথা বললে আগামী মার্চ মাসের প্রথমার্ধটি আপনাদের আয় ভাগ্য কিন্তু একটু দুর্বল প্রকৃতির হতে চলেছে। আপনাদের একাদশ ঘরের অধিপতি শনি মহারাজ মার্চ মাসের প্রথমার্ধে রবির সাথে যুক্ত থাকবেন এবং অস্তগত থাকার জন্য অর্থনৈতিক আয় কিন্তু আপনাদের কমে যেতে পারে। কিন্তু রবি যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি, তিনি একাদশ ঘরে গোচর করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনারা হট করে কোনো অর্থনৈতিক সুযোগ কিন্তু পেয়ে যেতে পারেন এবং তার থেকে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে
যখন রবি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন, তখন ধীরে ধীরে আপনাদের আয় ভাগ্যের উন্নতি ঘটবে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় রাহু ও বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন। শুক্র উচ্চস্থ থাকার জন্য তিনি আপনাদের আয় ভাগ্যকে বাড়াতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবেন। বৈদেশিক কোনো বিনিয়োগ থেকে বা বৈদেশিক মুদ্রা আপনারা এই সময় অর্জন করতে পারেন, বা বৈদেশিক কোনো সুযোগ আপনাদের জীবনে চলে আসতে পারে। কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র যেহেতু দ্বাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করছেন, আর দ্বাদশ ঘর হলো ব্যয় সম্পর্কিত ঘর, তাই আপনাদের আয় যতটা বৃদ্ধি পাবে, ব্যয়ও তত অংশে বৃদ্ধি পেতে চলেছে। তাই সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। যদিও সারা মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় গৃহে গোচর করবেন এবং আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থ উপার্জনের ঘরকে যথেষ্ট আশীর্বাদ প্রদান করবে, তাই আগামী মার্চ মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের বড় কোনো অর্থনৈতিক সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কাটতে চলেছে। আপনাদের রাশি অধিপতি মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে মিথুন রাশিতে তৃতীয় ঘরে একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য একটু সচেতন এবং সাবধানতা আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে। স্বাস্থ্যকে আরও ভালো রাখতে আপনারা যদি যোগব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি যদি করতে পারেন, তাহলে আপনাদের স্বাস্থ্য আরও ভালো থাকবে। বাইরের কোনো খাবার খাবেন না, সেটাকে অ্যাভয়েড করাই আপনাদের জন্য লাভজনক হবে। প্রেম জীবনের কথা বললে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে একাদশ ঘরে গোচর করবে, যা একটি সুন্দর অবস্থান। কিন্তু রবি শনির প্রভাবে থাকার জন্য আপনাদের প্রেমজ জীবনে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়টা আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় আপনাদের উচিত হবে একে অপরের আত্মসম্মানের ওপর আঘাত না দেওয়ার, না হলে ফল কিন্তু খুব একটা ভালো হবে না। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি শনির প্রভাব থেকে মুক্ত হবেন এবং দ্বাদশ ঘরে গোচর করে যাবেন, এমন পরিস্থিতিতে আপনারা যারা দূরে আছেন বা দূরে বসবাস করছেন নিজেদের প্রেমিক বা প্রেমিকার থেকে, তারা কিন্তু তাদের সাথে দেখা করতে তাদের বাড়ি বা তাদের শহরে যেতে পারেন। অন্যদিকে যারা একই শহরে বসবাস করেন বা একই পাড়ায় বসবাস করেন, তারা কিন্তু তাদের প্রেমিক বা প্রেমিকাকে সঠিক সময় দিয়ে উঠতে পারবেন না ব্যস্ততার কারণে। আমরা যদি বিবাহিতদের কথা বলি, মেষ রাশির সপ্তম ঘরের অধিপতি হলেন শুক্র। শুক্র সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। তার ফলস্বরূপ আপনারা আপনাদের বিবাহিত জীবনে যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন। কিন্তু সপ্তমপতি মেষ রাশির সাপেক্ষে শুক্র মীন রাশিতে দ্বাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করছেন এবং তুলা রাশি থেকে ষষ্ঠ ঘর হলো মীন রাশি, সেখানেও শুক্র উচ্চস্থ অবস্থায় গোচর করছেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের বিবাহিত জীবনের জন্য বা আপনাদের জীবন সঙ্গীর জন্য এই সময় ভালো কোনো দামি উপঢৌকন বা কোনো জিনিসপত্র তার জন্য কিনে নিতে পারেন এবং তার শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের কিছু অর্থনৈতিক খরচ বা ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সাথে যেহেতু সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে গোচর করছেন, তাই এই সময় আপনারা কাজের সূত্রে বাইরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে কিছু সময়ের জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীর কাছ থেকে দূরে থাকবেন। সেই যোগ কিন্তু আগামী মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। পরিবারের কথা বললে আগামী মার্চ মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট অনুকূল কাটতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। আবার আপনাদের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি তার আশীর্বাদ প্রদান করার জন্য আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো থাকবে। শুক্র উচ্চস্থ হয়ে দ্বাদশ ঘরে থাকার জন্য এবং দ্বিতীয় পতির সাথে দ্বাদশ ঘরের অধিপতি শুক্র ও বৃহস্পতির স্থান বিনিময় যোগের জন্য আপনাদের পরিবারের মহিলারা পুরুষ মানুষদের থেকে বেশি সুখে থাকবেন, বেশি সাফল্য অর্জন করবেন। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে শনির প্রভাবে একাদশ ঘরে শনি যুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন, তাই এই সময় আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য এবং সন্তানদের পড়াশুনোর দিকটা আপনাদের বিশেষ করে নজর দিতে হবে। মাসের প্রথমার্ধে
আপনাদের বাবার সাথে বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আগামী মার্চ মাসটিতে মেষ রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবন খুব ভালোভাবে উপভোগ করবেন। পরিবারের জন্য কোনো রকম বড় গ্যাদারিং বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগও দেখা যাচ্ছে, বা এই সময় আপনারা পরিবারের সাথে বড় ধরনের কোনো ভ্রমণে বা তীর্থস্থান দর্শনে যেতে পারেন, যা আপনাদের জীবনকে অনেকাংশে উজ্জীবিত করবে এবং আপনাদের পারিবারিক বন্ডিংকে আরও শক্তিশালী করবে। প্রতিকারস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। কপালে জাফরানের তিলক লাগাবেন এবং প্রত্যেক দিন হনুমান চালিসা একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন। যদি পাঠ না করতে পারেন তাহলে আপনারা সেটা একটি নির্দিষ্ট সময় শুনতেও পারেন। আশা করছি বন্ধুরা, আগামী মার্চ মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।